বিএনপির অত্যন্ত যোগ্য একজন নেতা, মাওলানাই বলা লাগে, মাথায় টুপি আছে যেহেতু, আমাদের সালাউদ্দিন ভাই অনেক সুন্দর শের শায়েরিও ভালো বোঝে। ওনার খানদানে আলেম আছে পূর্বপুরুষের মধ্যে। আমি ওনাকেও বিনীত অনুরোধ করব, আমাদের পারস্পরিক দ্বন্দ্বে ফেসিবাদ যেন ফিরতে না পারে। মাঠে আমরা যেমন পাহারা দিব, আপনিও বিএনপির নেতাকর্মীদের বলে দেবেন, আর যাই হোক প্রয়োজনে নিজেরা মারামারি করব, ফেসিবাদকে ফিরতে দেব না। এই জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপি নেতা আখতার ভাই অনেক আগে থেকে সম্পর্ক, তাকেও বলবো, এনসিপির নেতৃবৃন্দকেও এটা মনে রাখতে হবে। যদি ফেসিবাদ প্রত্যাবর্তন করে, মাশাআল্লাহ আমাদের আখতার ভাইয়ের খুব সুন্দর দাড়ি আছে, মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ আলহাজ লাগাই দিতে হবে। দেখেন 16 বৎসরে আমাদের ওলামাদের ত্যাগ তিতিক্ষা কুরবানি, এখানে তো আছে আমাদের রাহাবর যারা। আমি নিজেও 3 দফা লম্বা সময় জেলে, একবার 1 মাস, লাস্ট বারও 1.5-2 মাস রিমান্ডে ছিলাম। এই ঢাকার থানায় যে শাহবাগে, এখানে এই থানা, এনে যেটা গারত আছে, এখানে গরু রাখাও মুশকিল হবে। এমন একটা গারতে দিনের পর দিন আমরা ছিলাম, মানুষ থাকার মতো কোনো উপযোগী ছিল না। 16 বৎসরে ফেসিবাদের সঙ্গে কোনো ধরনের আপোষ তো দূরের কথা, মিষ্টি সুরে কথা পর্যন্ত বলতে পারি নাই। আমাদের খুব কষ্ট হয় রাজনৈতিক দলের অনেকের কারণে, ক্ষমতা কেন্দ্রিক কাজের কারণে যেন ফেসিবাদ আসার রাস্তা তৈরি না হয়। পক্ষে 5 ঘন্টা বসে বসে বক্তৃতা শুনতেছি, নেতৃবৃন্দ ওনারা বলতেছেন খতম করো না ভাই। ঠিকই খতম করার সময় চলে আসছে, তবে একটা কথা অনেকেই বলে নাই, যেটা বলার দরকার ছিল, আমার মনে হয়েছে এটা বাদ রয়ে গেছে। সবাই বলে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছে হেফাজতে ইসলাম। আমি বলি শুধু শুরু করে নাই, শেষটাও হেফাজতে ইসলামই করেছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফেসিস্ট যখন পলায়ন করে, তার ইন্টারভিউ পত্রিকায় আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গায় প্রচার হয়েছে। সে যখন পলায়ন করছে তখন বাহিরে সাদা জুব্বা পরা দাড়িওয়ালাদের দেখছে। সাদা জুব্বা দাড়িওয়ালা তো হেফাজতের নেতা কর্মীরা, সত্যিকার অর্থেই সে দেখছে। যদি না দেখতো পালাইতো না, সেটা হেফাজতের কর্মী হোক আর আল্লাহর কুদরতি কোনো শক্তি হোক। হেফাজতে ইসলাম ফেসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছে, শেষও করেছে। ফেসিবাদ রুখবে, প্রতিরোধ করবে। বাংলাদেশে এই ফেসিবাদ আর ফিরতে পারবে না। আমি ডক্টর ইউনূস সাহেবের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার একাধিকবার টেবিলের বৈঠকেও বলেছি, ফেসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তার দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু সেই ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না। আমি জানি না, ফেসিবাদ তাড়িয়ে আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি, সেই সরকারের প্রথম কাজ হচ্ছে ফেসিবাদের মোকাবেলা করা। আমরা 16 বৎসর নিজের দেহকে ডাল বানিয়ে ফেসিবাদের মোকাবেলা করেছি, জেল খেটেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, সরকার বসিয়েছে। এখন আমরা কেন মোকাবেলা করব? ইউনূস সরকার যদি ফেসিবাদ মোকাবেলা করতে না পারে, তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, ডিসেম্বরে দিয়ে তাকে দেশ ছাড়তে হবে। ফেসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, পদধ্বনি শোনা যাচ্ছে। এখন কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ মোকাবেলা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন শাইখুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি। আজকে শাইখুল হাদিস পরিষদের আয়োজনে কায়েদে আইম্মা, কায়েদে আরবা, আমাদের 4 বুজুর্গর জীবন আলোচনা সভার সম্মানিত সভাপতি
উপস্থিত কাবিল এহতরাম উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সর্বস্তরের মুসলমান ভাইরা, বক্তৃতা অনেক হয়েছে, তারপরও যেহেতু আমাদের বড়দের আলোচনা, আল্লাহওয়ালাদের আলোচনা, সেখানে অংশ নেওয়ার জন্য কাল কিয়ামতের মাঠে যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছিলেন, শনিদম কেরুজে যে উম্মেদ বিম বদারা বনেকা ববকশত করিম। শুনেছি আষাঢ় দিন কিয়ামতের দিন নেককারদের রসুলে আল্লাহ বদকারদেরকে মাফ করবে, সেই জন্য এখানের প্রশ্ন অনুযায়ী অংশগ্রহণ করলাম। আমাদের শেখুল ইসলাম উস্তাদুনা শেখুনা মুর্শেদুনা হযরত আল্লামা শাহ আহমদ শবীর রহমতুল্লাহি আলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে জামিয়ে সিফাত বানাইছেন। যেভাবে ইলমি লাইনে হাদিস বিশারত, মুফাসসিরে কুরআন, সাহেবে ফনুনাত, তদরূপ আধ্যাত্মিক লাইনে, তদরূপ ওয়াজ নসিহাতের লাইনে, তসনিফ ওয়াগাইরার লাইনে, সাথে সাথে জামিউল উলামা, জামিউল উম্মত ফি বাংলাদেশ, সমস্ত উম্মতকে এক পতাকার নিচে আনার সেই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ যত প্রকারের তাগুতি শক্তি আছে, সমস্ত শক্তিকে উৎখাত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সেই হিম্মত দিয়েছিলেন। উনি সেই মেহনত চালিয়ে গেছিলেন। 10 সালে যখন হেফাজতুল ইসলাম প্রতিষ্ঠা হয়, তখন ওনার গাড়িকে যে লালদিঘির ময়দানে চট্টগ্রাম যাওয়ার সময় পেশিবাদীদের পক্ষ থেকে জখম করলেন, এইভাবে ধরে গাড়ির বসেছিলেন, একটু এদিক থেকে একটু হেলেন নাই, বরং সেই লালদিঘির ময়দানে গিয়ে ওইখানে সমাবেশ করিয়া ফিরে আসছে। এরপর আস্তে আস্তে 13 সালের ৭৭ সবাইয়ের জানাস। এরপরে বাংলাদেশের এমন কিছু কিছু ইসলাম বিরোধী মতবাদ যেগুলো প্রতিষ্ঠা করার জন্য ফেসিবাদীরা চেষ্টা করছিলেন অনেক, তার মধ্যে প্রায় 8টা তারা এইটা নিয়ে উৎখাত করছেন এবং তারা এগুলো সিলিন্ডার করিয়া শেষ পর্যন্ত এগুলো সব, যার মধ্যে কয়েকটা ফতোয়া বিরোধী ইত্যাদি ইত্যাদি প্রায় 8টা বিষয়ে এভাবে এরা শিক্ষা যেভাবে স্কুল কলেজ ভার্সিটির যে বোর্ড থেকে বিভিন্ন প্রকারের জিনিস বাদ দেওয়া ইত্যাদি, যেগুলো নাস্তিকবাদী প্রকাশ করে যে সমস্ত এই জিনিসগুলো ইত্যাদি, এই সমস্ত কাজগুলো আল্লাহ করেছে। উনি শেষ পর্যন্ত এই কথা বলছিলেন যে আমার শেষ আকাঙ্ক্ষা আমার মৃত্যুর আগে আগে কাদিয়ানীতে, এবং ওনার এই সমস্ত সব প্রোগ্রামকে হেফাজতে আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য ওনার সহযোগী যিনি মহাসচিব ছিলেন কায়েদে মিল্লাত, সারা পৃথিবী জোড়া হাদিস বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই, যিনি বাতিলের সামনে যত প্রকারের নির্যাতন হোক, যত কিছু করছে, কোনো দিন আপোষ করেন নাই। সে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই এই হেফাজতে আন্দোলনকে সারা বাংলাদেশের মধ্যে জাগ্রত রাখিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তার সাথে সাথে আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাই, যিনি পাহাড়ের মতো অটল ছিলেন, হকের উপর ইস্তেকামতের সাথে থাকতেন, কোনো প্রকারের কোনো রকমের বাতিলের সাথে আপোষ করতেন না। ওনার সুপরামর্শ, হসনে তদবীরের মাধ্যমে এবং ওনারা সবার সব গুণগুলো অর্জনকারী আল্লামা নুরুল ইসলাম জেহাদি রহমতুল্লাহি আলাই, যিনি পুরো জীবনটা ইলম এবং হাদিস এবং খতমে নবুয়তের খতমে নবুয়তকে এইভাবে
ঘরে ঘরে প্রসার করার জন্য কাদিনের বিরুদ্ধে যে আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুয়তের মাধ্যমে করছেন, শেষ পর্যন্ত এইভাবে হেফাজতুল ইসলামের মহাসচিব হইয়া এই আন্দোলনকে উনি এইভাবে সারা বাংলাদেশের মধ্যে জাগ্রত রাখছেন। আজ আমরা ওনাদের এই জীবন আলোচনার মাধ্যমে এখান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি এবং এখান থেকে আমরা শপথ করিয়া যাই, আমরা ইনশাআল্লাহ আখেরি নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই আকাবেররা ওনারা যে উদ্দেশ্য হেফাজতে ইসলামকে প্রতিষ্ঠা করছিলেন এবং আমাদের এর পূর্বে আমাদের আকাবেররা হযরতে হাফিজ জিজুর রহমতুল্লাহ আলাই, হযরতে মাওলানা আতার আলী সাহেব রহমতুল্লাহ আলাই, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, বিভাগীয় হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই সহ হযরতে যত আমাদের আকাবেররা ছিলেন, সবার নাম দিলে অনেক সময় চলে যাবে, সেই সবার যে সমস্ত শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনারা যেগুলোতে নিজের জীবন দিছে, আমরা আমাদের আখেরি নিঃশ্বাস পর্যন্ত সেগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কোনো বাতিলের সামনে আমরা মাথা নত করব না। এই 92 বা 95% মুসলমানের দেশকে কোনো বাতিলের হাতে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জরিরুল মাজামিউ। এই আমি দুই একটা